সালাম স্যার, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আমি জি স্যার, ভালো আছি। ফর্মটা রেডি করলে হইতো। মশির ভাই শুধু শুধু সময় নষ্ট করলাম আমার। ঠিক আছে, আমরা সময় পাইলে দেব। তোমাদের স্ক্রিন শেয়ার করছি একটা ফোল্ডার, এটা ঠিক আছে? স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ? টেলস স্যার দেখতে পাচ্ছি। খাইতে মন চাচ্ছে? জি স্যার, আমার মন চাচ্ছে স্যার। বেশি দেরি নাই আর, আমার মে মাসে খুলে দিলেই কামাল মার্কেটে প্রচুর পাওয়া যাবে। ওকে, আমরা তৈল জাতীয় ফসলের রূপ, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্র্যাকটিক্যালও এটা তোমরা পাবা। একটা হলো যে মাস্টার্ড প্ল্যান, এটা তোমরা জানো আমরা সরিষার তেল খাই, তো সরিষার তেল একটা সিভিয়ার ডিজিজ হয়, এগুলো হেলদি ফিল্ড। অল্টারনারিয়া লিফ স্পট অফ মাস্টার্ড রোগের নাম, অল্টারনারিয়া ব্রাসিসিকুলা, এই দুইটা প্যাথোজেনের নাম লিখতে হবে, অল্টারনারিয়া লিফ স্পট। এখন অল্টারনারিয়া লিফ স্পট, এই যে দুইটা প্যাথোজেনের নাম লিখলাম, ব্রাসিসিকুলা, অনেকে বানান ভুল করে, বানানগুলো ঠিক করে নিও। সিমটম, অল্টারনারিয়া ব্রাসিসিতে প্রথমে পিন হেড সার্কুলার ব্রাউন স্পট দেখা যায়। পিন হেড হইল পিন দিয়ে কোথাও আঘাত করলে যেরকম একটা স্পট পরে দৃশ্যমান হয়, ইনিশিয়ালি এই সবুজ পাতার মধ্যে মনে হবে যেন কেউ পিন দিয়ে গুঁতো মারছে এরকম। তাহলে পিন দিয়ে যখন কেউ পিনের মাথায় যে দাগটা, মানে পিনের মাথা যে পরিমাণ সাইজ, ওই সাইজে স্পটটা পড়ে। কোথায় পড়বে? স্টেম, পেটিউল, পড, এগুলোতে পড়বে। কয়েকদিন পরে ওই স্পট গুলা যখন হিউমিড কন্ডিশন পায়, হিউমিড কন্ডিশন পাইলে গ্রে থেকে ডার্ক গ্রিন লেশন হবে, কনসেন্ট্রিক রিং। তাহলে গ্রে থেকে ডার্ক গ্রিন লেশনটা হবে গ্রে থেকে ডার্ক গ্রিন লগে কনসেন্ট্রিক রিং। এই যে আমি দেখাচ্ছি কনসেন্ট্রিক রিং। যত অল্টারনারিয়া ডিজিজ আছে এর বৈশিষ্ট্য হলো পাতার মধ্যে, অল্টারনারিয়া রোগের পাতার বৈশিষ্ট্য হইল কৃষকরা বা সায়েন্টিস্টরা বা স্টুডেন্টরা পাতার মধ্যে কনসেন্ট্রিক রিং দেখবে। কনসেন্ট্রিক রিং, তোমরা রিং চিনো, এই কনসেন্ট্রিক রিং প্র্যাকটিক্যাল আরো দেখাবে ভালো করে। পাতার মধ্যে কনসেন্ট্রিক রিং থাকবে, এই কথা যদি না লেখো তাহলে অল্টারনারিয়ার রোগের বৈশিষ্ট্য 90% লেখা হবে না, কারণ অল্টারনারি একমাত্র প্যাথোজেন যে পাতার মধ্যে কনসেন্ট্রিক রিং তৈরি করে। সিমটম বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, কনসেন্ট্রিক রিং তৈরি করবে পাতার মধ্যে। আর স্পটটা কেমন হবে? গ্রে টু ডার্ক গ্রিন। গ্রে, এই যে এখানে গ্রে থেকে ডার্ক গ্রিন বা গ্রেও লিখতে পারো, খালি গ্রে লেখলো দিবে। গ্রে ডিসকালারেশন থাকবে আর পাতার মধ্যে কনসেন্ট্রিক রিং থাকবে। এই যে এগুলা গ্রে, সব গ্রে। ব্রাউন, এটা অবশ্য একটু ব্রাউন হয়ে গেছে, এইদিকে গ্রে। গ্রে আর ব্রাউনের পার্থক্য আছে, ব্রাউন একটু ব্রাইট। তারপরে অনেকগুলি স্পট একসাথে হইলে, এই যেমন এটা একটা স্পট, এটা একটা স্পট, এটা একটা স্পট, এরকম অনেকগুলো স্পট একসাথে হয়েছে, হইয়া পাতাটা ব্রাইটেড হয়ে যায়। পুরাতন পাতা হইলে টিয়ার হয়। পুরাতন পাতা বলতে বয়স্ক পাতা যদি রোগ হয় তাহলে
ওই ব্লাইটেড অংশটা দিয়ে ছিঁড়ে যায়। এই যে এখানে একটা অংশ আছে, ছিঁড়ে যাচ্ছে। আর ওই গ্রে স্পট পটের মধ্যে পড়ে, এই যেগুলা ডিজিজ স্পট, এগুলো হেলদি পট। অনেক সময় পাতার মধ্যে শর্ট হোলও পাওয়া যায়। এই যেখানে একটা আছে শর্ট হোল, যদি ওই অ্যাশ কালারটা উইরা চলে যায় সার্কুস পুরার মতো, গ্রে কালার, গ্রে আর অ্যাশ কিন্তু এক জিনিসই। তাহলে গ্রে বা গ্রে যে টিস্যুটা আছে, এই টিস্যুটা চলে গেলে শর্ট হোল হয়। তো শর্ট হোলে লিখতে পারলে ভালো, না লিখতে পারলে ক্ষতি নাই। কিন্তু পাতার মধ্যে গ্রে থেকে ডার্ক গ্রিন কালার স্পট কনসেন্ট্রিক রিং পাওয়া যায়, এই কথা যদি না লেখো এই সিমটম পুরো হবে না। এবং অনেকগুলি স্পট একসাথে হয়ে পাতা ব্লাইটেড হয়, ব্লাইটেড অংশটা ছিঁড়ে যায়, টিয়ার। আমরা এখানে দেখতে আরো দেখাচ্ছি, এই অংশটা শর্ট হোল, এই অংশটা হলো টিয়ার, ছিঁড়ে গেল, এই অংশটা ব্লাইটেড, এগুলি কনসেন্ট্রিক রিং। তবে এখানে তুমি কনসেন্ট্রিক রিং খুঁজতে পাইবে না, কারণ এগুলো অনেক বয়স্ক হয়ে গেছে। তো অল্টারনারিক অ্যাসিড প্রডিউস করে, যার জন্য পাতা নেক্রোসিস হয়। এগুলো হলো হেলদি পট, আর এগুলো হলো এই যে গ্রে কালারের ডিজিজ, মানে প্যাথোজেন এখানে আছে, এই জন্য এরকম গ্রে কালার হয়ে গেছে। গ্রে কালারের পট, একটা ফিল্ড যদি তুমি যাও, সিভিয়ার কেস হইলে এরকম পটগুলা, সিভিয়ার কেস হইলে পটগুলি দূর থেকে মনে হবে যেন এটা কে, তুমি মিউট করো তোমার জিনিস। মনে হবে যে কালো আগুন দিয়ে পুরাই দিছে। কালো আগুন কোনটা, মানে কালো আর কি। ব্লাইট এমন ভাবে ব্লাইট হয়, গ্রে কালারের ব্লাইট। সো এভাবে মনে হবে যেন পুরা ফিল্ডটা ইনফেক্টেড ফিল্ড, এটা লুকস লাইক এ কি গ্রে ব্লাইটেড। এটা হইলো ইনফেক্টেড সিড, দেখো গ্রে থেকে ব্রাউন আর কি। তো সেখানে ভালো আছে, সুস্থ আছে। আরিয়া তোমার ভিডিও বন্ধ করো। এটা হলো প্যাথোজেন অল্টারনারিয়া ব্রাসিসি, অল্টারনারিয়া ব্রাসিসি, আরেকটা আছে অল্টারনারিয়া ব্রাসিসিকুলা। অল্টারনারিয়া ব্রাসিসি হইলো লম্বা, আর ব্রাসিসিকুলা হইলো একটু খাটো। ব্রাসিসি হইলো লাইট ব্রাউন বা ব্রাউন, ব্রাসিসিকুলা হইলো ডার্ক ব্রাউন। আর আমরা বাইরে একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অল্টারনারিয়া ব্রাসিসি বা অল্টারনারিয়া। অল্টারনারিয়া যে জেনাস, তার বড় বৈশিষ্ট্য হইলো এই কনিডের মধ্যে মিউরিফর্ম সেপ্টেশন থাকে। তাহলে মিউরিফর্ম কি? এই যে দেখো, এটা একটা কনিডিয়া, এই কনিডিয়ার ভিতরে যে সেপ্টেশন আছে এগুলো হলো হরাইজন্টাল, এগুলি হরাইজন্টাল। আমি যে দেখাচ্ছি সেটা হরাইজন্টাল। আর যদি কনিডিয়ার অ্যাসপেক্টে বলি আর কি, কম্পিউটারের অ্যাসপেক্টে বললে এটা হরাইজন্টাল আর এটি ভার্টিক্যাল। সো এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মাঝখানে যে সেপ্টেশনটা থাকে এটার নাম হলো মিউরিফর্ম। বলো কনিডিয়ার বৈশিষ্ট্য কি? মিউরিফর্ম। সংজ্ঞা হলো the septum present between the horizontal and vertical septation of a conidia.
একটা কনিডিয়ার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সেপ্টেশনের মাঝে যে সেপ্টেশনটা থাকে তাকে মিউরিফর্ম বলে। এই সেপ্টেশনটা আর কোনো প্যাথোজেনে পাওয়া যায় না। এটা অল্টারনেটের বৈশিষ্ট্য। তাহলে অল্টারনেটের বৈশিষ্ট্য দুইটা। পাতার মধ্যে কি তৈরি করবে? রিং। কি রিং? Concentric ring. Concentric ring. আচ্ছা, আমিন জুয়েলার্সের রিং না, আবার কনসেন্ট্রিক রিং। আর কনিডের মধ্যে কি থাকবে বৈশিষ্ট্য? মিউরিফর্ম। Uniform Good. থাকবে। এবার মিউরিফর্মের সংজ্ঞাটা বলে দাও। So the septum between horizontal and vertical septum is called muriform. না 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 না, আবার বলো, কি বলছো তুমি? আবার বলো। স্যার কনিডিয়ার হরাইজন্টাল সেপ্টেশন আর হলো ভার্টিক্যাল ভার্টিক্যাল সেপ্টেশনের মাঝখানে যেটা থাকে স্যার। যে 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 সেপটেশনটা থাকবে স্যার সেটাই। হ্যাঁ, সেপ্টাম বলবা, সেপ্টাম। সেপ্টাম, যে সেপ্টামটা থাকবে, সেপ্টেশন বললে অ্যালাউ করবে, কিন্তু কারেক্ট হলো সেপ্টাম। তাহলে আমি আশা করি বুঝতে পারছো। এবার অল্টারনেটিভ বৈশিষ্ট্য। অল্টারনেটিভ ব্রাসিসির কনিডিয়া আর ব্রাসিসি কনিডিয়ার মধ্যে পার্থক্য কি? কোনটা লম্বা, কোনটা খাটো? স্যার ব্রাসিসি লম্বা আর ব্রাসিসিকুলা খাটো। ব্রাসিসি লাইট ব্রাউন আর ব্রাসিসিকুলা ডার্ক ব্রাউন। আচ্ছা, আর আরেকটা আছে বিকের মধ্যে পার্থক্য। বিক লম্বাটা হয় বিকের জন্য, কিন্তু হ্যাঁ, কোনটা বিক লম্বা, কোনটার বিক ছোট? রাত্রি বলো, এতক্ষণ লাগলো কেমন? এই যে এটার বিক দেখো, এই যে এখান থেকে আরম্ভ হয়েছে বিক একদম এই পর্যন্ত। ব্রাসিসির বিক হলো লম্বা। লম্বা, আর ব্রাসিসিকুলার বিক হলো ছোট। এই যে খাটো। খাটো। এই যে দেখো, এটাই দেখো, এই যে এটা অনেক লম্বা বিক, আর এখান থেকে এখানে বিক দেখো কতটুকু। এটা খাটো না লম্বা? এই বিকটা খাটো স্যার। Big একজন বলতেছে বিক কি? বিক মানে ঠোঁট, মাথা দিয়া, মাথা কোনটার ক্ষেত্রে মাথা আর কি বিক। তাহলে পার্থক্য শেষ। প্র্যাকটিক্যালে আবার দেখাবে লাইফ সাইকেল। ওই লাইফ সাইকেল আগের মতো, ইনফেক্টেড সিড, ডেব্রিজ, সয়েল, এখান থেকে প্রাইমারি ইনফেকশন হবে, জার্মিনেশন হয়ে প্রাইমারি থেকে সেকেন্ডারি ইনফেকশন হবে, বৃষ্টির পানি এবং পোকামাকড় দিয়ে ছড়াবে, হারভেস্টিং করলে আবার ডেব্রিজ থেকে মাটিতে আসবে। আর অল্টারনেট হোস্ট আছে তার, কলিফ্লাওয়ার, কেবেজ, চিলি, এই সমস্ত হোস্ট থেকে, সয়েলে না থাকলেও এই সমস্ত হোস্ট থেকে প্রাইমারি ইনফেকশন হইতে পারে। সো প্ল্যান্ট ডেব্রিজ থেকে, ইনফেক্টেড সিড থেকে হইতে পারে, আবার অল্টারনেট হোস্ট থেকে প্রাইমারি ইনফেকশন হইতে পারে। প্রিডিসপোজিশন 20 ডিগ্রির কম তাপমাত্রা এটা হয়, 18 থেকে 20 ডিগ্রি হয় ম্যাক্সিমাম। পরে সিভিয়ার আবার 20-22 ডিগ্রিতে হয়, 22-23-25 পর্যন্ত যাইতে পারে। তবে মেইনলি হইলো লেস দেন 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হিউমিডিটি 80% বেশি লাগবে হিউমিডিটি। ডিসেমিনেশন, ওই কনিডিয়া, বাতাস, বৃষ্টির পানি, ইনসেক্ট, আসলে এই তিনটা জিনিস দিয়ে ডিসেমিনেট হয় মেইনলি। ম্যানেজমেন্ট আগের মতনই যা আছে, ক্রপ রেসিডিউ ডিস্ট্রাকশন করবা, হেলদি সিড লাগাবা, ক্রপ রোটেশন করবা, এগুলি সব আগের মতোই। সিড ট্রিটমেন্ট। আর অল্টারনেটিভের জন্য একটা স্পেসিফিক কেমিক্যাল আছে, প্রেসক্রিপশন। অল অল্টারনারিয়া রুব্রাল, all Sarcospora tilt, all foot rot babystin। হ্যাঁ, এরকম তোমাদের অনেক অনেক কঠিন লাগে, কঠিন লাগার কিছু নাই। তাহলে যত অল্টারনারিয়া আছে সব রুব্রাল।
Okay? Broom wrap, স্যার ওইটা আবার একটু বলেন স্যার। কোন জায়গাটা বলবো? অল অল্টারনারিয়া রুব্রাম অল all তুমি ঠিক করে নিও। পরে ব্রুম র্যাপ অফ মাস্টার্ড, পরে সময় থাকবে, পরে ডিসকাস করব। ব্রুম র্যাপ অফ মাস্টার্ড, এটা অরুবাঙ্কি দিয়া হয়। উত্তরবঙ্গে অনেক সরিষা গাছে দেখবা, সরিষা গাছের ভিতরে আরেকটা গাছ হয়, তোমরা লেভেল 2 তে পড়ছো, ফেনোরাগমিক প্যারাসিটিক প্ল্যান্ট। এই ব্রুম র্যাপ ওই সরিষা গাছের মূলের ভিতরে আবার হয়। তো এটা হইলে ওই সরিষা গাছ দুর্বল হয়ে পড়ে, পটগুলা ভালো হয় না। সিমটম, অরুবাঙ্কি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে অরুবাঙ্কি গাছটা কেমন। এটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ মাস্টার্ড প্ল্যান্ট রিটার্ডেড এন্ড অ্যাবজর্ব দ্য নিউট্রিয়েন্ট বাই ইনসার্টিং হোস্টেরিয়া। ওই অরুবাঙ্কি গাছ হোস্টেরিয়া, তোমরা স্বর্ণলতা এবং হ্যাজ এর মধ্যে যে হোস্টেরিয়া রিলেশনশিপ আছে, প্যাথোজেনেসিস রিলেশনশিপ, সেই প্যাথোজেনেটিক রিলেশনশিপটা দেখাবে প্র্যাকটিক্যালি। তোমরা স্লাইড করবে একটা, মনে হয় 3rd ইয়ার অথবা 4th ইয়ারে। ওকে, এটার সিমটম কি? এটা সিমটম কিছুই না, সরিষার গাছটা এটা খাটো হয়ে যায়, রিটার্ডেড হয়ে যায় গ্রোথ। কারণ কি? ওই প্যারাসাইটিক গাছটা সরিষা গাছের ভিতরে হোস্টেরিয়া দিয়ে নিউট্রিয়েন্ট আপটেক করে। তো এটা পরীক্ষা লেস ইম্পর্টেন্ট, এটা আমরা দেই না সাধারণত, যেহেতু এটা প্র্যাকটিক্যালি পড়ানো হয়। তাহলে ইনফেক্টেড গাছটা খাটো হয়ে যাবে। খাটো শুধু খাটে হয় না, ওই গাছে ফুল ফল দেরিতে হয়, তাহলে এটা হলো একটা ফ্লাওয়ারিং প্যারাসাইটিক রিলেশনশিপ। ব্রুম র্যাপ অফ মাস্টার্ড, রোগের নাম ব্রুম র্যাপ। মাস্টার্ডের গাছের মধ্যে হোস্টেরিয়া দিয়ে নিউট্রিয়েন্ট নিয়ে আসে। একজন থেকে আরেকজন নিয়ে গেলে তার থেকে নিবে, সে তো দুর্বল হবেই। দুর্বল যখন হবে, তার ফুল ফল দেরিতে হবে। অল্টারনেটিভ ব্লাইট অফ সানফ্লাওয়ার, ইন্টারনেট কিন্তু আনস্টেবল। হ্যালো, নিশাত, অনন্যা, জি স্যার। শুনতেছ? জি স্যার, শুনতেছি। বললো। জি স্যার। এটা হইল শামসুন্নার, আছো নাকি? ওকে, অল্টারনারিয়া আরেকটা রোগ একই, এটা হলো সানফ্লাওয়ার। ওইটা হলো অল্টারনারিয়া ব্রাসিসিকুলা মাস্টার্ডের ক্ষেত্রে। সানফ্লাওয়ারে হইলে হয় অল্টারনারিয়া হেলিয়ান্থি দিয়ে। অল্টারনারিয়া হেলিয়ান্থি। ওকে, সিমটম একই সিমটম, গ্রে থেকে ডার্ক গ্রিন কালারের সিমটম হবে, কনসেন্ট্রিক রিং হবে। যেহেতু অল্টারনারিয়া দেওয়া হচ্ছে, প্যাথোজেনের নাম হেলিয়ান্থি, তাহলে ডার্ক গ্রিন বা গ্রে কালারের স্পট এবং পাতায় কনসেন্ট্রিক রিং থাকে। এখন প্রশ্ন হইল যে এই কনসেন্ট্রিক রিং কেন হয়? এটা ভাইবা জিজ্ঞাসা করবো আমরা, প্র্যাকটিক্যালে পড়াই দিবে। কনসেন্ট্রিক রিং কেন হয় আমি সংক্ষেপে বলে দেই। কনসেন্ট্রিক রিং হয় the alternative production of vegetative and reproductive parts. একবার ভেজিটেটিভ, একবার রিপ্রোডাক্টিভ, একবার ভেজিটেটিভ, আবার রিপ্রোডাক্টিভ। এই ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ পার্ট যখন অল্টারনেটলি হয়, তখনই এই রিংটা তৈরি হয়।
অনন্যা বলো কেন? Sir, alternative production of vegetative and reproductive part. মানে vegetative আর reproductive Okay, part okay. alternative হয়। ওকে 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 ওকে, তুমি যেভাবে বলছো এটা ক্লিয়ার, আর ব্যাখ্যা দরকার নেই। অয়েল, তারপরে হইলো বাকি যত সিম্পটম আছে সব ওইটা অল্টারনেটের মতো, বাকি যত সিম্পটম আছে, সিম্পটম তো শেষই। আর অল্টারনেটে হেলিয়ান কি, এগুলো হলো সিম্পটম, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের। এবং এই সিম্পটম দেখো পাতায় পড়ে, পেটিউলে পড়ে, স্টেমে পড়ে। এই হলো অল্টারনেট হেলিয়ান্থি দেখতে। আমরা এটা প্র্যাকটিক্যালি এখনো করাই নাই। এটা হলো অল্টারনেট হেলিয়ান্থি। এটা হলো জিনিয়া, জিনিয়া ফুলে হয়। আর এগুলো হলো অল্টারনাটা। তোমাদের এগুলো দরকার নেই। তাহলে অল্টারনেট হেলিয়ান্থি। এখন আমাকে বলো অল্টারনেরিয়া ব্লাইট অফ মাস্টার্ড হলে প্যাথোজেন কি? আর এখানে ব্রাসিকিউলা না, ব্রাসিসিকুলা, ব্রাসিসিকুলা বলো। ব্রাসিসিকুলা, ব্রাসি তারপরে একটা সি, তারপরে ব্রাসিসিকুলা। হ্যাঁ, অয়েল। তাহলে এটা তো কালার না, তাহলে দুই ক্ষেত্রে কনিডিয়ার বৈশিষ্ট্য কি? কনিডিয়াতে কি থাকবে? কালার কি হবে? গুড। কনিডিয়া হলো মিউরিফর্ম সেপ্টেশন, আর কালার হবে ব্রাউন থেকে ডার্ক ব্রাউন। এখানে যেহেতু আর নাই, স্পেসিসের ভাগ নাই, মাস্টার্ডে দুইটা আছে, এখানে একটা কালার লেখা ব্রাউন থেকে ডার্ক ব্রাউন কালার উইথ মিউরিফর্ম সেপ্টেশন। আর পাতার মধ্যে কি রিং? কনসেন্ট্রিক রিং। আর রোগের কালার, পাতার মধ্যে ডিজিজের কালার Gray to dark green color. Gray to dark green. Gray to dark green. Gray to dark green. Okay. Are all alternaria prescription কি? Ravrol. রাব্রুল। মা হাসাইলি, এই 50 বছর এটা শুনলাম তোর মুখ থেকে। তাও তো তুই 50 কইছস না, ল কইছস, বোঝা যায় নাই। আমি তো লাভরুল শুনলাম না, রাবরুল শুনলাম, বুঝলাম না। রুব্রাল বুঝছি, কেয়ার মার্কেটে রুল খাইতে খুব পছন্দ করিস। ওয়েল, নেক্সট, অ্যানথ্রাকনোজ অফ সোয়াবিন। এটা একটা সিভিয়ার ডিজিজ, অল্টারনারিও সিভিয়ার ডিজিজ। হ্যালো, আম্মু তুই কি লজ্জা পাইছিস? কথা কয় না। আমার রুবলারের মায়াটা গেছে কই? পরের রোগ, অ্যানথ্রাকনোজ অফ সোয়াবিন। কোয়ালিটিট্রিকাম ডিমাসিয়াম বলো। কোয়ালিটিট্রিকাম, কোয়ালিটিট্রিকাম। আমি 4-5 বার বললাম, তোমরা একবার বলো। এটা বহু, এটা ভেরি পপুলার, এটা ফলে বহু জায়গায় শিখবা। অলরেডি তোমাদেরকে তো আরো সামনে জুট পড়াবে। ওকে, কোয়ালিটিট্রিকাম ডিমাসিয়াম এটা অ্যানথ্রাকনোজ রোগ। যত অ্যানথ্রাকনোজ রোগ আছে তার বৈশিষ্ট্য হলো এরকম। তোমরা এক জায়গায় পড়লে আর বাকি জায়গায় পড়ার দরকার নেই। যেমন অল্টারনারিয়া ডিজিজ আর পড়বা না, সার্কোস্পোরা আর পড়বা না, কোথাও
এটা পড়লে অন্যগুলো একই লিখবা, খালি যেই হোস্টের কথা বলবে ওই হোস্টের সিম্পটম আঁকবা। তারপরে আমরা বলছি পাউডারি মিলডিউ পড়বা না, রাস্ট আর অন্য জায়গা পড়বা না, কারণ তুমি তো এক জায়গা পড়ছোই, সিম্পটম তো একই, কন্ট্রোল এক, কেন এত পড়ো? অ্যানথ্রাকনোজ অফ সয়াবিন, এটা সিডলিং অবস্থা হইলে জার্মিনেশন নষ্ট, জার্মিনেশন ফেলিউর হয় সিডলিং অবস্থা, ওটা আমরা ড্যাম্পিং অফ বলি, প্রি ইমার্জেন্স ডেথ বা পোস্ট ইমার্জেন্স ডেথ। অর্থাৎ কেউ যদি মাটির মধ্যে অ্যানথ্রাকনোজ ইনফেক্টেড বীজ রাখে, ওই বীজ আর জার্মিনেট করবে না, ওটা ওইখানে পচে যাবে। কারণ পলিট্রিকাম সে এসার বিউলাস প্রডিউস করে, এসার বিউলাস, সেই এসার বিউলাসের মধ্যে লক্ষ লক্ষ কনিডিয়া থাকে, এরা টক্সিন সিক্রেট করে, কাজে বীজ পয়সা যায়। এবার সিমের বীজ হোক আর লাউয়ের বীজ হোক, যে বীজ হোক, বীজ পচায় ফেলা। এরপরে যদি কেউ জার্মিনেট করে, মনে করো ওভারকাম করলো, জার্মিনেট করলো, তাহলে ডার্ক ব্রাউন সানক্যান ক্যাঙ্কারাস লেশন ডেভেলপ করে কোটিডিডনে। যদি একটা হলো জার্মিনেশন ফেলিউর, এবার জার্মিনেশন ফেলিউর হইল না, উপরে উঠে আসলেও সানক্যান লেশন, সানক্যানটা হইল যে লেভেল আছে এই লেভেল থেকে একটু নিচের দিকে ডুবা থাকে। সানক্যান যে লেভেলে ইনফেকশন হওয়ার কথা, এপিডার্মিস লেয়ার থাকার কথা, ইনফেকশনটা হইলে এই যে আমি এই জায়গাটা সানক্যান, এটা হলো সানক্যান লেশন। অর্থাৎ যে জায়গাটা পচায় ফেলায়, ওই পচা জায়গাটা কি হয়, এই যে এদিকে আছে সানক্যান, এই দেখো পয়সা নিচের দিকে ডাইবা গেছে, নিচের দিকে যখন ডাইবা যায় এটাকে বলা হয় সানক্যান। প্ল্যান্ট প্যাথোলজির ভাষায় এটাকে সানক্যান বলি। আর ক্যাঙ্কার মানে টিস্যু যখন একটু শক্ত হইয়া পড়ছে, ক্যাঙ্কারটা কি, টিস্যু পড়ছে কিন্তু কেমন, শক্ত না নরম? শক্ত, টিস্যু পচলো কিন্তু শক্ত, ওটা হলো ক্যাঙ্কার।
না দেখলে বলো, দেখছো কিনা আগে দেখো। হ্যালো, স্যার দেখা Sir. এখান থেকে নিডল দিয়ে তুমি যদি স্লাইড করো তাহলে অ্যাসার বুলাই দেখবা। এখন দেখো এই যে অ্যাসার বুলাইগুলি, এই অ্যাসার বুলাইগুলি প্রচুর ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার। এই যে অ্যাসার বুলাই, এই অ্যাসার বুলাইগুলি টক্সিন সিক্রেট করলে তখন টিস্যু পয়সা যায়। দেখো পয়সা গেছে একদম। তাহলে এই ইনফেকশনটা হয় ম্যাচিউর প্ল্যান্টে হয়, তারপরে লিফে হয়, স্টেমে হয়, পডে হয়। কোনটা? এই যে ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার। এবং সিভিয়ার স্টেজে প্ল্যান্ট মরে যায়। এবং পডে যদি হয়, ম্যাচিউর পডে হইলে ম্যাচিউর পডে হইলে পিঙ্ক মাইসিলিয়াম থাকে, পিঙ্ক মাইসিলিয়াম পিঙ্ক। এবং এই ম্যাচিউর পড শুকাইয়া যায়। ইমম্যাচিউর পড হইলে পিঙ্ক মাইসিলিয়াম হয় না, সরাসরি একেবারে ব্রাউনিশ কালার হয়। এই যে এটা একদম ব্রাউন হয়ে টিস্যু নষ্ট হয়ে যায়। আর যদি ম্যাচিউরে হয়, ম্যাচিউর পড যেহেতু একটু শক্ত, ওইখানে ডট লাইক স্ট্রাকচারটা ওইরকম প্রমিনেন্ট হয় না, কিন্তু পিঙ্ক মাইসিলিয়াম দেখা যায়, পিঙ্ক। তা আমাদের এই পর্যন্ত হলো ইম্পর্টেন্ট। এই পর্যন্ত লেখলে আমরা অনেক নাম্বার দিয়ে দিই। এখন বলো সিমটম, যে কোনো একজন বলো। দেলোয়ার বলো, দেলোয়ার বা অরিত্র একজন বলো। মাটির নিচে বীজ গেলে অ্যানথ্রাকনোজ, ওই বীজটা কি হবে? জার্মিনেট করবে না, পারবে না। হ্যাঁ, আবার মাটির উপর থেকে বলো, মাটির নিচেটা শেষ, উপরে বলো। সিডলিং এ হলে কি হবে? ব্রাউন হবে স্যার, সানকেন ক্যাঙ্কার রিলেশন দেখা দিবে কটাইলেটনে। সানকেন ক্যাঙ্কার রিলেশন ডেভেলপ হবে স্যার। বুঝলাম তো, হইলে কি হবে? বলে স্যার উইল্টিং ওয়েদারিং হবে স্যার, আর হচ্ছে সিডলিং ড্যামেজ মানে কি? এই ওয়েদারিং অর্থ কি? এটা উইদারিং, ওয়েদারিং না, উইদারিং। তো উইদারিং স্যার অর্থ কি? হ্যাঁ, উইদারিং অর্থ কি? স্যার ধরে পড়বে, শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া। হ্যাঁ, গাছের উপরের অংশ শুকিয়ে যাবে এবং গাছটা পড়ে যাবে, উপরের অংশ পড়ে যাবে। গুড। হ্যাঁ, এসা বলে কোন জায়গায় বলে দেখা যাবে স্যার? স্টেমে অথবা পডে। আর ইনফেকশন বেশি হলে স্যার প্ল্যান্টটা ড্রাই হয়ে মরে যাবে স্যার। আচ্ছা, না কোথায় কোথায় পড়ে? পডে, স্টেমে, আরো কি? পডে, স্টেমে, লিফে স্যার। মানে লিফটা বাদ গেছিল, লিফে পড়ে, পডে পড়ে, স্টেমে পড়ে। হ্যাঁ, এবার স্টেম যদি বেশি ইনফেকশন হয়, গাছ ড্রাই হয়ে মরে যাবে। আচ্ছা, ড্রাই হয়ে মরে যাবে। ভেরি গুড। এবার পডে আসো। পডে কি কালার হবে? কি ধরনের স্পট পড়বে? স্যার গ্রেইশ ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক ডট লাইক স্পট পড়বে। এই ব্ল্যাক ডট কেন হয়? কার জন্য? এসার বুলাইসের জন্য, রাইট। হ্যাঁ, যদি ইয়াং পডে হয় তাহলে ব্রাউন কালারের ডিসকালারেশন। ইয়াং পডে হলে ব্রাউন ডিসকালারেশন হবে বা নেক্রোসিস হবে, আমরা ডিসকালারেশনে বলি। আর ম্যাচিউর পডে হলে কি ধরনের মাইসিলিয়াম পাওয়া যাবে? পিঙ্ক কালারের। সিম্পটম বুঝতে পারছো? জি স্যার। আর যদি তুমি ওই এবার ম্যাচিউর পড যদি তুমি স্ক্র্যাচ করো, ছিঁড়ে ফেলাও মাঝখান দিয়ে, তাহলে তুমি বীজ দেখবা, ওই বীজগুলি দেখবা ব্রাউন কালার হয়েছে এবং শ্রিবেল হয়ে রয়েছে।
এটার ভিতর থেকে যেহেতু উপর দিয়ে পিং মাইছিলাম, ভিতর দিয়ে বীজগুলা কেমন হবে, কি কালার? বীজগুলা হবে ব্রাউন কালারের। আর এটা কি হেলদি থাকবে না শ্রিঙ্কেজ হবে? শ্রিঙ্ক হয়ে যাবে স্যার। শ্রিঙ্ক হয়ে যাবে বা শ্রিবেল্ড হয়ে যাবে। এক নজরে সিমটম কোটিলিডনে হইলে কোটিলিডন তো পয়সা যায়। যদি সিডলিং এ হয় তো সিডলিং এর স্টেমের মধ্যে সানকেন লেশন পড়বে, ক্যাঙ্কারাস হবে, হইলে উপরেরটা শুকাইয়া যাবে, গাছটা পড়ে যাবে, উইদারিং। ম্যাচিউর স্টেমে যদি পরে ব্ল্যাক ডট লাইক আসার বলায়, সেই ম্যাচিউর স্টেম শুকাইয়া যায়, মরে যায়। পডে হইলে ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার যদি পডে হয় তাহলে সেই পডগুলো ব্রাউন ডিসকালারেশন হয়। ম্যাচিউর পডে হইলে পিঙ্ক মাইসিলিয়াম দেখা যায়। ইন বোথ কেসেস তুমি যদি এই পডগুলা মাঝখান দিয়ে স্প্লিট করো, যে বীজ পাবা ওই বীজের মধ্যে ব্রাউন কালারের ডিসকালারেশন পাবা এবং বীজগুলা থাকবে কুঞ্চিত অবস্থায়। এই হলো সিমটম। দেখো বুঝছো কিনা? বুঝছো? জি স্যার। জি স্যার। লাইফ সাইকেল একই জিনিস। প্ল্যান্ট ডেব্রিস, সিডলিং ইনফেকশন, প্রাইমারি ইনফেকশন হয়, কনিডিয়া দিয়ে বাতাস, রেন প্লাস দিয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়, হারভেস্ট করলে আবার ডেব্রিস থেকে কিছু অংশ আবার সয়েলে আসে। এদেরও অল্টারনেট হোস্ট আছে, ডাটা, উকরা, ডাটা অ্যামারেন্ট, যেটা আর কি অ্যামারেন্ট। সো ডাটা, উকরা এরা অল্টারনেট হোস্ট। এদের থেকে প্রাইমারি ইনফেকশন নাই, এরা থেকে সরাসরি সেকেন্ডারি ইনফেকশন হয়। সেকেন্ডারি অর্থাৎ এই ডাটা উকরা থেকে সরাসরি সেকেন্ডারি ইনফেকশন চলে যায়, অথবা ডাটা উকরা থেকে সরাসরি প্ল্যান্টে আসে। এখানে একটু পার্থক্য আছে। এই প্রাইমারির দিকে যায় না, বাম পাশে যায় না, উপরের দিকে যায় আর নিচের দিকে যায়। অর্থাৎ ডাটা উকরা থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়, অথবা ডাটা উকরা থেকে মাটিতে এরা বাস করে। স্যার আপনি বলছিলেন অল্টারনেটিভ আর অল্টারনেট হোস্টের মধ্যে পার্থক্যটা খোঁজার জন্য। আমি এটাও বলছিলাম নেট থেকে দেখে নিতে। স্যার দেখছিলাম তো স্যার, আমরাও খুঁজে পাইনি স্যার, আপনি যে বলে দিতেন নাই নেটে। হ্যাঁ, এমনিকে বিশ্ববিদ্যালয়ে বেতন দেয়। পরে নেক্সট প্রিডিসপোজিশন ফ্যাক্টর। তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থেকে বেশি লাগে, তাহলে বোঝা গেল কোয়ালিট্রিকাম গরম সিজনে হয়। যেহেতু 25 এর বেশি লাগে, সাধারণত 25 থেকে 28 বেশিরভাগ রোগ হয়। তাপমাত্রা মোর দ্যান 25 আর হিউমিডিটি প্রচুর লাগে। মাস্টার্ডের ক্ষেত্রে আমরা দেখছি 80% বা তার বেশি হইলে 85 এরকম হইলে হয়, কারণ মাস্টারটা কিন্তু উইন্টারের দিকে হয়, অক্টোবর নভেম্বরে লাগায়, মার্চে আইসা হারভেস্টিং হয়ে যায়। সো অ্যানথ্রাকনোজ ডিজিজের ক্ষেত্রে 95% এর লাগে। তোমরা 90 লেখো, 90 এর উপরে লিখলে হবে। 95% উপরে পাওয়া ভেরি ডিফিকাল্ট। 90 থেকে 90 এর উপরে হইলে মোটামুটি সিভিয়ার হয় ডিজিজ। আর ক্লোজ প্ল্যান্টিং যদি হয়, ওভার উইন্টারিং বা ডিসেমিনেশন, ওই ডাটা উকরা এই সমস্ত থেকে মাইসিলিয়া বা কনিডিয়া এরা ডিসেমিনেট করে। আর বৃষ্টির পানি, রেন প্লাস এগুলো দিয়ে হয়। এটা একটা পড়ে নিলে হবে, একটা পড়লে বাকি সব মোটামুটি একরকম তো সব। তাহলে ডাটা উপর থেকে কনিডিয়া মাটিতে যায়, অথবা সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, এটা আমরা দেখে আসছি। তাহলে ডাটা উকরা এবং প্ল্যান্ট ডেব্রিস থেকে বিভিন্ন কনিডিয়া বাতাস, বৃষ্টি এবং পোকামাকড় দিয়ে ছড়ায়। ডাইথামিন 45 লিখো না। ম্যানেজমেন্ট প্র্যাকটিস, প্ল্যান্ট ডেব্রিস পুরাইবা, হেলদি সিড লাগাবা, ক্রপ রোটেশন দিবা, সিড ট্রিটমেন্ট করবা, এগুলা সব ম্যানেজমেন্টের ভিতরে। প্রেসক্রিপশন হলো বেবিস্টিন। ডাইথামিন 45 লিখো না, বেবিস্টিন। বেবিস্টিন এটা একটা সিস্টেমিক ওষুধ।
এটা একটা সিস্টেমিক ডিজিজ। যেমন ফুট অ্যান্ড রুট রট, কেন বেবি স্টিন দিতে বলছি? রুট মানে রুটটা হবে ফুটে এবং রুটে, তাইলে পাতায় দিলে লাভ কি? যেহেতু এটা সিস্টেমিক, পাতায় দিলে রুটে যাবে। অ্যানথ্রাকনোজ এটা সারফেসের ভিতরে তোমরা দেখছো কি পরিমাণে ব্যাগ মানে পিকনিডিয়া প্রোডিউস অ্যাসাবুলা প্রোডিউস করে। সো গাছের সারফেসের মধ্যে কন্টাক্ট ফাঞ্জিসাইড দিলে যদি ভিতরে অ্যাসাবুলা ধ্বংস না হয়, অ্যাসাবুলা ধ্বংস না হলে কিন্তু কি অ্যাসাবুলা ধ্বংস না হলে রূপ ভালো হবে না। এই জন্য বেবি স্টিন দিতে হবে। বেবি স্টিন হলো সিস্টেমিক। আমি নোট দেওয়ার সময় ডাইথামিন 45 কেটে দেব। তাহলে সিস্টেমিক ফাঙ্গিসাইড ওমেন আইসিস মেয়াদা আইছিল জাস্ট এখন ঠিক 11টার সময় মেয়াদা আসছে, একটা ধমক দিয়ে বার করে দিছি। যাক আশেপাশে আসি কেন, একটু অপেক্ষা কর। আরে তোর লোক আলাপ আছে তো, তুই তো দাঁড়া, ওয়েট কর। হ্যাঁ বলো, কন্ট্রোল বলো কি? স্যার বেবি স্টিন। কি ধরনের ফাঙ্গিসাইড এটা? সিস্টেমিক ফাঞ্জিসাইড। ফাঙ্গিসাইড বেবি স্টিন অথবা স্যার সিড ট্রিটমেন্ট করা যেতে পারে। না না, অথবা না, সিড ট্রিটমেন্ট পর্যন্ত এটা আলাদা জিনিস, ওটা তো পারবাই। এই কনফিউশনটা করবা না। ট্রিটমেন্ট করলে কি স্যার আবার এটাকে অ্যাটাক করবে? করতে পারে, ওষুধের বিষ খেয়ে গেলে অ্যাটাক করতে পারে না। তবে সিভিরিটি কম হবে আর কি। তুমি আমার চেম্বারে আশেপাশে থাকো, তোমার জন্য এখন অপেক্ষা করতেছি। স্যার সিড ট্রিটমেন্টটা কি স্যার প্রিভেনশন কেয়ার না? রাইট, প্রিভেনশন কেয়ার। প্রিভেনশন কেয়ার দিলা, সিড ট্রিটমেন্ট করলা। ইফেক্টিভনেস কম নাকি স্যার সিড ট্রিটমেন্টে? না না, সেই ইফেক্টিভনেস নাই তোমার, আমি বলি নাই। তুমি সিড ট্রিটমেন্ট করছো, একটা সময় এসে জমিতে বৃষ্টিপাত হয় না, সিড ট্রিটমেন্ট তুমি মনে করো করলা, সিডের সিস্টেমিক অ্যাকশনটা থাকলো। তো সিস্টেমিক অ্যাকশন থাকলে তুমি সিস্টেমিক অ্যাকশনটা থাকলে এটা তোমার প্রিভেনশন, ডিজিজটা কমাই দিবে আর কি, রেটটা কমাই দিবে। সিড ট্রিটমেন্ট পুরোটা যদি 100% যদি কভার করতো তাহলে স্প্রে করা দরকার ছিল না তো। সিড ট্রিটমেন্ট একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার প্রিভেনশন করবে, এরপরে তো সে ফেলিউর হয়ে যেতে পারে। কথা বোঝো নাই? 1 থেকে 2 মাস থাকে সিড ট্রিটমেন্টের অ্যাকশন, এর বেশি থাকে না। একটা ক্রপের পুরো সিজন থাকে না সিড ট্রিটমেন্টের অ্যাকশন। কথা বুঝছো কিনা? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে সিড ট্রিটমেন্ট করলে রোগটা কম হবে, এটা এই জন্য তো এটা ম্যানেজমেন্টের আন্ডারে। আর তাহলে ওই পর্যন্ত তুমি সিড ট্রিটমেন্ট দিয়ে বসে থাকবা। তোমার যদি পাতার মধ্যে অ্যানথ্রাকনোজ রোগ না হয়, গাছে অ্যানথ্রাকনোজ না হয়, তাহলে তুমি সিড ট্রিটমেন্ট পর্যন্ত তোমার শেষ। আমরা এই জন্য তো বলছি প্রেসক্রিপশন আর ম্যানেজমেন্ট সবটা এক না। প্রেসক্রিপশন বললে যখন তোমার মাঠের রোগ হবে ওই রোগ কন্ট্রোল করবা, আর অন্যদিকে তাকানো যাবে না, ক্রপ রোটেশন এইটা সেটা, কারণ ওইটা হলো স্ট্যান্ডিং ক্রপের মধ্যে। সো স্ট্যান্ডিং ক্রপে যখন রোগ হবে তখন স্প্রে করবা, আর এর আগ পর্যন্ত বাকিগুলা কি সিড ট্রিটমেন্ট যেমন প্রিভেনশন, ওই ডিস্ট্রাকশন অফ ক্রপ রেসিডিউ, ক্রপ রোটেশন, সেগুলো কি প্রিভেনশন কি সেগুলো প্রিভেনশন। সো প্রিভেনশন আর প্রেসক্রিপশন মিললে হলো ম্যানেজমেন্ট। তাহলে সিড ট্রিটমেন্ট করলে একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার সেই প্রিভেনশন বা গাছটা আসলে মেইনলি হলো সিড ট্রিটমেন্ট করলে সিডলিং স্টেজে যে সমস্ত রোগ হয় ওই পর্যন্ত সে কভার করে। এরপরে সিড ট্রিটমেন্টের কেমিক্যালের অ্যাকশন কমে যায়, কমে গেলে তো এটা আর কাজ করতে পারে না। এবার বুঝতে পারছো? যদি কাজ হয়ে যায় তো সেই ফার্মার লাকি। আমরা তো চাই না পেস্টিসাইড স্প্রে করো শুধু শুধু। তাহলে মাঠে রোগ দেখা দিলে স্প্রে করবা, না করলে করবা না, না দেখা দিলে করবা না। আমরা আজকে যা পড়াইলাম তার সারসংক্ষেপ কে বলবা? অনন্যা বলো, আমি ক্লাস আর বলে দেখাই তোমাদেরকে। কথা বলে নাকি?
বলো মাস্টার্ডের জি স্যার বলতেছি স্যার প্রথম ছিল অল্টারনারিয়া লিভ স্পট অফ মাস্টার্ড ওইটা স্যার সিম্পটম ছিল যে পিঙ্ক হেডেড হবে ব্রাউন স্পট থাকবে লিফে আর হচ্ছে না এত এরকম ভাবে বলবা না আচ্ছা খালি আচ্ছা স্যার চুম্বকটা বলবা লিফে কনসেন্ট্রিক রিং থাকবে আর হচ্ছে মিউলিফর্ম সেপ্টেশন হবে হ্যাঁ সেটা প্যাথোজেনে নাই তুমি কনসেন্ট্রিক রিংটা থাকবে কোন পাতার কালারটা কি হবে লিফের কালারটা কি হবে তখন স্যার গ্রে টু ডার্ক গ্রিন রিলেশন হবে হ্যাঁ চলে আসো আবার হ্যাঁ আচ্ছা তার স্যার বলো স্যার কনিডিয়াটা বলবো বলো আচ্ছা স্যার দুইটা ছিল অল্টারনারিয়া ব্রাসিকে আর অল্টারনারিয়া ব্রাসিকোলা আবার বলো উচ্চারণ হইছে না তোমার আবার বলো স্যার অল্টারনারিয়া ব্রাসিসি হ্যাঁ আর স্যার অল্টারনারিয়া ব্রাসিসিকোলা হ্যাঁ এবার একটু তুমি থামো দুইটা ছিল হ্যাঁ কোলা ওকে কোলা একটু থামো তোমরা কি স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছ জি স্যার এই যে এগুলো হলো অ্যাসার বুলান এই যে একটা অ্যাসার বুলার মধ্যে সিটা আছে এই যে ব্রাউন কালারের সিটা আর দেখো কত হাজার হাজার কনিডিয়া দেখছো এগুলো হলো কনিডিয়া দেখো ভালো করে খেয়াল করো দেখছো এগুলি হ্যাঁ এগুলো হলো কনিডিয়া এগুলো হলো সিটা কনিডিয়া আর এই সবটা স্ট্রাকচারকে আমরা একসাথে কি বলি একসাথে কি বলি এই যে এগুলো হলো অ্যাসার বুলাই এই তোমরা যে সিম গাছের মধ্যে হ্যাঁ এই যে সিম গাছের মধ্যে ডট 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 দেখছো এই ডট টি এই যে এইগুলো ডট এক একটা ডট আর এক একটা অ্যাসার বুলাই এই পুরোটা হলো একটা অ্যাসার বুলাই এই পুরো স্ট্রাকচারটা হলো একটা অ্যাসার বুলাই আর একটা ডটের মধ্যে দেখো কত থাকে কনিডিয়া দেখছো হ্যাঁ আর এটা বাংলায় আরো হাজার হাজার পাওয়া যাবে এই হলো অ্যাসার বুলাই আমি বুঝতে পারলাম জি স্যার এই যে অ্যাসার বুলাই স্ট্রাকচারটা দেখো এই যে তোমাদের কিন্তু একটা এক্সপেরিমেন্ট আছে মনে হয় জুটে অ্যাসার বুলাই না হইলো ডাটা এগুলাতে চিলি করাবে চিলির মধ্যে এরকম স্ট্রাকচার দেখাইতে হবে দেখালে তখন আমরা নাম্বার দিয়ে দিই আমরা কি বুঝতে পারছি এই যে এগুলো হলো অ্যাসার বুলাই চিনছো এখন জি স্যার এই যে লম্বাগুলা কি সিটা কি বলে সিটা সাদাটা হলো স্ট্রোমা আর এই চারিপাশে এগুলো কি এই যেগুলি কনিডিয়া প্রচুর কনিডিয়া এই যে আমরা যদি কনিডিয়া দেখি দেখো এই যে এগুলো কনিডিয়া প্রচুর কনিডিয়া থাকে সো দিস আর দি অ্যাসার বুলাই ওকে হ্যাঁ বলো কন্টিনিউ করো আর কি দেখার বাকি ছিল আর তো কিছু না হ্যাঁ কনিডিয়ার ক্যারেক্টার বলো স্যার ব্রাসিসি যেটা ওইটার স্যার বিটটা লং থাকবে আর ব্রাসিসিকোলা শর্ট থাকবে আর ব্রাসিসি যেটা সেটা ব্রাউন কালার থাকবে আর ব্রাসিসিকোলা ডার্ক ব্ল্যাক কালার থাকবে ডার্ক ব্ল্যাক না ডার্ক ব্রাউন ও জি স্যার সরি ডার্ক ব্রাউন থাকবে স্যার আর পাতাটা কি হবে পাতাটা হবে ব্লাইটেড এই যে ব্লাইটেড হবে হ্যাঁ এটা কি হবে সিরা যাবে টিয়ার অফ হবে হ্যাঁ টিয়ার অফ হবে হ্যাঁ এবার স্যার শর্ট গুলো তো পাওয়া যাবে কন্ট্রোল বলো শর্ট হোল বাদ দাও কন্ট্রোল বলো লুব্রাল স্যার লুব্রাল ওকে নেক্সট ডিজিজ যাও ব্রুম রেপ অফ মাস্টার্ড এটা বাদ দাও স্যার এটা আচ্ছা তারপরে স্যার অল্টারনারিয়া ব্লাইট অফ সানফ্লাওয়ার এটাও বাদ দাও এটা তো একই জিনিস কথা বলবেন তো বলো অ্যানথ্রাকনোজ অফ সয়াবিন হ্যাঁ
স্যার এটা হবে জার্মিনেশন ফেইলিউর হবে, এজন্য উইদারিং হবে, শুকিয়ে যাবে, এজন্য স্যার এটা উইল্টিং হবে, ফলন হবে। তারপরে স্যার এটা ডার্ক ব্রাউন হবে, সানকেন ক্যাঙ্কারস হবে, ক্যাঙ্কার মানে শক্ত হয়ে যাবে। আর হচ্ছে স্যার ই থাকবে নিউমেরাস অ্যাসারভুলাই প্রেজেন্ট অন স্টেম, লিফ এন্ড পড, ব্ল্যাক স্পাইন। তুমি এটা আরেকবার বলো, সিডলিং একটা বলো। জি স্যার। সিডলিং স্টেজে বলো। ও সিডলিং স্টেজে কেমন হবে? জি স্যার। হ্যাঁ বলো। স্যার সিডলিং স্টেজে মানে স্যার কটাইলিডন হবে, ডার্ক ব্রাউন, সানকেন। কটাইলিডন না বেটি। জি স্যার কটিলিডন। ডার্ক ব্রাউন লেশন হবে স্যার, সানকেন ক্যাঙ্কারাস হবে। হ্যাঁ হইলে কি হবে? ক্যাঙ্কারাস হইলো, কটিলিডন, সানকেন, ক্যাঙ্কারাস হইলো টিস্যু, তখন উপর দিকে কি হবে? তাহলে স্যার উইদারিং হবে, ফল অফ হয়ে যাবে তাহলে সিডলিং স্টেজে। আচ্ছা হ্যাঁ, নেক্সট ম্যাচুরে আসো। তারপরে স্যার নিউমেরাস অ্যাসাইভুলাই দেখা যাবে স্টেম, পড আর লিফে। তারপরে স্যার পডটা ইমেচিউর স্টেজে যখন থাকবে পড, তখন স্যার ব্রাউন কালার হবে, ব্রাউন কালার ডিসকালার থাকবে। আর ম্যাচিউর স্টেজে স্যার পিঙ্ক মাইসেলিয়াল থাকবে, পিঙ্ক থাকবে। আর স্যার ওটা হ্যাঁ স্যার, আর হচ্ছে ওটা যখন সিডটা দেখবো, সিডটা স্যার ব্রাউন কালার হবে আর শ্রিঙ্কড হবে। তোমাদেরকে আমি একটা লিংক পাঠাইছি, কন্ট্রোল বলো, দেখো অন্যরা লিংকটা দেখো পাইছো কিনা। তার কন্ট্রোল হচ্ছে স্যার বেবিস্টিন ব্যবহার করব, আর সিস্টেমিক ফাঞ্জিসাইড। রাইট, সিস্টেমিক ফাঞ্জিসাইড এর জন্য স্যার লিংক পাইনি। লিংক আসে নাই স্যার। স্যার লিংক আসে নাই। আচ্ছা না স্যার আসছে। কাল শুধু স্যার অনন্যার কাছে গেছে। পাঠাই দিও না, শুধু অনন্যা না আমি তো টু এভরিওয়ান দিছি, আমি তো অনন্যাকে স্পেশাল দিছি না। আচ্ছা না, পাও নাই সবাই? না স্যার। না স্যার পাই নাই। অনন্যা না পাই বলছে নাকি? ওয়েল, এবার ব্রুম রেপটা বলো। জি স্যার। ব্রুম রেপটা কি এটা? স্যার ব্রুম রেপ অফ মাস্টার্ড স্যার প্যারাসাইটিক প্ল্যান্টসে স্যার এই যে অ্যাবজর্বড হবে হ্যাঁ, প্যারাসিটিক প্ল্যান্ট, এটা হলো প্যারাসিটিক প্ল্যান্টের একটা ডিজিজের অ্যাসোসিয়েশন। হ্যাঁ হ্যাঁ স্যার, হস্টোরিয়া যে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নেবে হস্টোরিয়া ইনসার্টের মাধ্যমে। আর স্যার এতে স্যার প্ল্যান্টটা ইনফেক্টেড প্ল্যান্ট স্টান্টেড হয়ে যাবে আর ফ্লাওয়ারিং ডিলে হবে। দেখো তো এটা পাইছো কিনা। এই লিংকটা পাইছো কিনা? না স্যার। না স্যার পাই নাই। এটা একটু লিখতেছে অনন্যা প্রাইভেট লিংকটা। হ্যাঁ, এটা তো আসলে অনন্যার কাছে যাইতেছে, ব্যাপার কি? প্রাইভেট লিংক যাইতেছে কেন? আমি তো টু এভরিওয়ান দিচ্ছি। অনন্যা তুই একটু লিংকটা অনন্যা সবাইকে দিয়ে দিলেই তো হয়। অনন্যা দিবে, কিন্তু দিবে, এটা তো আমি তো সবার জন্য দিচ্ছি। এটা অনন্যা এই যে চ্যাট বক্সে আমি যাচ্ছি যে দিয়েছি স্যার, আমি দিয়েছি। না তুমি দিয়েছো, কিন্তু ও আচ্ছা দাঁড়াও টু
to everyone publicity privately, no one host on the everyone publicity. দেখি আবার না না তো এটা কি ঠিক আছে তোমরা অনন্যা তুমি যেহেতু দিয়েছ অনন্যাটা পাইছো কিনা জি স্যার আমি দিয়েছি জি স্যার এটা দেখো আমি তোমরা স্ক্রিন শেয়ারে দেখো এই যে চ্যাট বক্সে আমি গেলাম চ্যাট বক্সে যাইয়া এই যে স্যার বারবার স্যার আমার কাছে আসতেছে স্যার তুমি যে খালি आंसर দিতেছো এই জন্য আচ্ছা দাঁড়াও এই যে পাইছি দাঁড়াও স্যার অনন্য তো স্যার আমাদের দিছে স্যার আপনার দেওয়া লাগবে আমরা তো পূরণ করাও শেষ স্যার আমাদের না পূরণ করতে আপনি না এটা তো সমাধান হলো না এবার দেখো তো এইবার সবার এইবার হ্যাঁ স্যার এবার আপনারা পেয়েছি স্যার হ্যাঁ এই তো কোনো কথা হইলো অনন্যা সব কন্ট্রোল মেজার সিম্পটম বলছে না বুঝতে পারলো আগামী ক্লাসে বলবা ওই অল সার্কুস পুরা অল অল্টারনারিয়া আমি লিখে দেব একটা পেজে তোমরা স্যার অল্টারনারিয়ার ক্ষেত্রে স্যার কি যেন একটা স্যার টক্সিন মানে ইয়া করে সিক্রেট করে স্যার ওটার নাম কি ছিল অল্টারনারিক অ্যাসিড স্যার এর জন্য কি হয় মানে এর জন্য কি পাতায় লেশন হয় এই জন্য পাতাটা ব্রাউন হয়ে যায় টিস্যু নেক্রোসিস হয় টক্সিন পড়লে হাতের মধ্যে তুমি যদি সালফিউরিক অ্যাসিড রাখো তো হাত কি হবে ওইটা হয় আর কি ওই কাজটা সে করে সবুজ ক্লোরোফিল নষ্ট করে ফেলায় শুধু ক্লোরোফিল না সেল নষ্ট করে দেয় সেল ওকে স্যার ব্রুম রোপের ক্ষেত্রে একটা কথা বলেছিলেন মানে কি যেন মাস্টার্ডের গাছের উপর দিয়ে আরেকটা গাছ না কি যেন স্যার ওটা একটু মানে এটা তো প্যারাসিটিক প্ল্যান্ট তো এক গাছের উপর আর গাছে হবেই না এটা প্যারাসিটিক কেমনে হবে মানে স্যার অরবাঞ্চিটা ওই গাছের উপরে হবে বলতে মানে অরবাঞ্চিটা কি মাটিতে হবে না ওই গাছের উপরেই হবে মানে মাস্টার্ডের উপরে ওই মাস্টার্ডের রুটের ভিতরে এসে ইয়া করবে তার রুট থাকবে মানে মাস্টার্ডের রুটের মাধ্যমে কি সে মাটির সাথে অ্যাটাচ থাকবে আবার হস্টোরিয়াটা মাস্টার্ডের ভিতরে ঢুকানো থাকবে এরকম রুট দেওয়াই তো মানে হস্টোরিয়া পুরাটা এসে তুমি একটু গাছ দেখে নিও আর কিছু অংশ মাটিতে টাচ থাকে তো ম্যাক্সিমাম অংশটা মাস্টার্ডের শরীরে দিয়ে দেয় রুটটা 50-50 বা 75-25 এরকম মাটিতে কিছু থাকে কিন্তু আলাদা করা যায় না যেহেতু হস্টোরিয়া তো ওই ব্লুম র্যাপ আর সরিষা গাছ আলাদা করা যায় না টান দিলে দুইটা ছিঁড়ে পড়ে ওটা দেখে নিও ব্লুম র্যাপ দেখে নিও ইন্টারনেট থেকে আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার তোমাদেরকে দেখাবে অরুবাঙ্কি দেখাবে আম গাছের রুটের সাথে বা স্টেমের সাথে দেখাবে দেখলেই বুঝবা তোমরা বট গাছে দেখছো না অনেক গাছ হয় খেয়াল করছো বট গাছের ডালপালাতে দেখছো না অনেক গাছ হয় কিনা বা অনেক ওয়ালেও বট গাছ হয় জি স্যার দেখছি হ্যাঁ তো এক গাছে যখন আরেক গাছের রুট হয় তখন কিছু রুট তো বাইরে থাকে সবটা তো থাকে না সবটা তো আর গাছে হয় না এটা তো জেনারেল কনসেপ্ট আরেকজন টিচার আসবে আই এম সরি 12টা বাজে গেছে আই উড লাইক টু স্টপ মাই লেকচার হিয়ার ওয়েল ভালো থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আগামী বৃহস্পতিবার আমার ক্লাস শেষ হয়ে যাবে